কি চাই? আমরা সবাই সম্মান, ভালোবাসা এবং স্বীকৃতি চাই। কিন্তু বলুন তো, আমরা কতজন নিজেকে নিজের মূল্য দিই বা নিজের মূল্য নিজে বুঝতে পারি? আপনি কি জানেন যে আপনি কতটা মূল্যবান? না, আপনি কারোর অ্যাপ্রুভেলের ওপর নির্ভর করে বসে আছেন। আপনি কি জানেন যে আপনার ভেতরেই আপনার আত্মবিশ্বাস লুকিয়ে আছে? আপনার চিন্তা, আপনার স্বপ্ন, আপনার অনুভব সব কিছুই আলাদা। আপনি নিজেই একজন আলাদা মানুষ। সবার নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, কিন্তু আমরা সব সময় কি করি? নিজের মূল্য নিজেই বুঝতে পারি না। আর তাই কি হয়? আমরা অন্যের চোখে, অন্যের ভাবনায় নিজেকে খুঁজে বেড়াই, নিজের মূল্য চিনতে শুরু করি। অ্যাকচুয়ালি আপনি যে কি, সেটা আপনি সবসময় অন্যের চোখে দেখতে শুরু করেন। যদি আপনাকে কেউ প্রশংসা না করে, আপনার মনে হয় যা, তাহলে বোধহয় আমার কিছুই নেই। কিন্তু একবার ভেবে দেখুন তো, সূর্য, চাঁদ, প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি, তারা কি কখনো তুলনা করে কারোর সাথে? তারা কিন্তু তাদের কাজটা সবসময় করতে থাকে এবং তাদের নিজস্ব কাজ, এক একজনের আলো এক এক রকম। সূর্যের আলো এক, চাঁদের আলো এক, কিন্তু আমরা সবাই কি করি? তাদের আলোয় আলোকিত হই। আজকের ভিডিও নিজের মূল্য নিজে বুঝতে শিখুন, তাহলে অটোমেটিক দেখবেন আপনার কনফিডেন্স বেড়ে যাচ্ছে, আপনার সেলফ এস্টিম বেড়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। বন্ধু, যদি এই ভিডিওটা আপনার সামনে চলে এসছে, তাহলে জানবেন এই ভিডিওটা আপনার জন্যে। হয়তো ইউনিভার্সের এটা একটা সংকেত। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেকে সত্যিই কতটা ভালোবাসেন বা ভালোবাসা উচিত। আপনি নিজের মূল্য নিজে বুঝতে পারবেন। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন, নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজের হারিয়ে যাওয়া কনফিডেন্স খুঁজে পাবেন। বন্ধু, নিজেকে ছোট ভাবা আজ থেকে বন্ধ করুন। আপনি যদি কোনো ভুল করেও থাকেন, তাহলে সেই ভুল থেকে শিখুন। বারবার নিজেকে দোষ দিয়ে ভেঙে পড়বেন না। সবসময় জানবেন, আপনি যদি আপনাকে সম্মান না করেন, তাহলে কেউ আপনাকে সম্মান করবে না। আপনি চেষ্টা করেছেন, এটাই বড় বিষয়। আপনি চেষ্টা চালিয়ে যান। আপনি তো করেছেন, আপনি তো চেষ্টা চালিয়েছিলেন, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। কারণ চেষ্টা না করলে তো কিছুই হয় না। হ্যাঁ, হয়তো সেরকম রেজাল্ট পাননি, কিন্তু তাতে কি? আবার করুন। তাই নিজেকে কোনো দোষ দেবেন না, ভেঙে তো পড়বেনই না। নিজের চোখে নিজে বড় হতে শিখুন, নিজেকে বড় ভাবাতে শিখুন। আপনি যদি বড় ভাবেন, আপনি ঠিক পারবেন। তাই অনেক সময় ফেলিয়ার আসে, অনেকবার আসে, কিন্তু সেই ফেলিয়ার মানে এটা নয় যে আপনি এখানেই শেষ। ফেলিয়ার মানে আবার কিছু শেখা, আবার জীবনে রিডাইরেকশন আনা, আবার নতুন করে কিছু পথ খুঁজে বার করা। তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস করা। এই পৃথিবীতে প্রায় সব মানুষই আলাদা, কিন্তু একটা জিনিস প্রায় সবাই ভুলে যায়। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে আত্মমূল্য। আপনি সব কিছু নাও পারতে পারেন। আপনার জীবনে অনেক হয়তো ব্যর্থতা এসছে, তার মানে এই নয় যে আপনি মূল্যহীন। প্রশ্নটা হচ্ছে, আপনি নিজেকে কি চোখে দেখেন? এই ভিডিও চলাকালীনই এই সিদ্ধান্তটা নিয়ে ফেলুন যে আপনি নিজের মূল্য আজ থেকে নিজে দিতে শিখবেন। আপনি নিজেকে ভালোবাসবেন, নিজের চোখে নিজেকে কখনো ছোট করবেন না। আপনি জানবেন যে আপনি মূল্যবান, আপনি ইউনিক, আর এটাই হবে আপনার ভেতরে থাকা সব থেকে বড় শক্তি। ভেবে দেখুন তো, একটা ছোট বাচ্চা হাঁটতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে, আমরা কি বলি যা, সে ব্যর্থ? না, আমরা কখনোই তা বলি না। তার কারণ আমরা জানি যে সে একদিন ঠিক হাঁটবে। কিন্তু নিজের ক্ষেত্রে আমরা এতটা সহানুভূতিশীল হই না। একটা চাকরি না পেলে, সম্পর্ক ভেঙে গেলে, কেউ ভালো না বললে,
পরীক্ষার রেজাল্টে মার্কস কম এলে, বিয়ে হতে দেরি হলে, এরকম বিভিন্ন জায়গায় আমরা নিজেকেই নিজে ছোট করে দেখি বা ছোট ভাবতে থাকি। কিন্তু এগুলো তো জীবনের এক একটা ধাপ, অ্যাকচুয়ালি জীবনের শেখানোর এক একটা ধাপ। এগুলোতে আপনার মান নির্ধারণ করে না। জীবনে কখনো কখনো হারতে হয়, কিন্তু তাতে আত্মসম্মান হারাতে নেই। আপনি গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আপনি হলেন একটা গল্প, একটা আলো। এই কথাটা বিশ্বাস করুন। আপনি নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সম্মান দিতে শিখুন, কারণ আপনি যোগ্য। আপনি জানেন তো যে অনেক বিখ্যাত মানুষ তাদের প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। আমাদের সবার প্রিয় অমিতাভ বচ্চন, তিনিও কিন্তু তার প্রথম জীবনে ব্যর্থ হয়েছেন। আর এরকম অনেক বিখ্যাত মানুষ আমরা জানি, তাদের সিনেমা বা তাদের মুভি আমরা দেখেছি। MS ধোনি মুভিটা মনে আছে তো? আপনি দেখেছিলেন তো? সেও কিন্তু প্রথমে বারবার ব্যর্থই হয়েছে। কিন্তু এদের সাথে আপনার পার্থক্য কি বলুন তো? এদের সাথে আপনার পার্থক্য একটাই, যে এরা নিজেদের আত্মমূল্য জানতেন, তাই তারা কোনোদিনও হাল ছাড়েননি। সফলতার সংজ্ঞা সবার জন্য আলাদা, তাই আত্মসম্মান সবার ভেতরেই থাকা উচিত। তাতে আপনি ছাত্র হন, গৃহবধূ হন, অথবা চাকুরিজীবী বা এনি প্রফেশন, তাতে কি? আপনি মানুষ, আর মানুষই সব কিছু পারে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজেকে ভালোবাসেন, স্বীকৃতি দেন, নাকি নিজের মূল্য অন্যের দৃষ্টিতে খুঁজতে থাকেন? বন্ধু, আজই বদলান নিজেকে। আজ থেকে অন্য কেউ নয়, আপনি নিজেই নিজের প্রাধান্য নির্ধারণ করুন। আপনি জানেন বন্ধু, সেলফ এস্টিম মানুষকে তার নিজের স্ট্রেংথ বুঝতে হেল্প করে। তাই এখনো পর্যন্ত আপনি যা যা শুনলেন, যা যা শিখলেন, সেগুলো যদি নিজের ওপর অ্যাপ্লাই করেন, তাহলে কতটা বাড়বে আপনার সেলফ এস্টিম। সেলফ এস্টিম আরও কি করে না, কনফিডেন্টলি চ্যালেঞ্জকে ফেস করতে হেল্প করে, অ্যাংজাইটি থেকে বাঁচায়, পার্সোনাল আর প্রফেশনাল সাকসেসকেও সাপোর্ট করে। ইনসিকিউরিটি যে ফিল হয়, সেই ইনসিকিউরিটি ফিল থেকেও কিন্তু সেলফ এস্টিম আপনাকে বাঁচাতে হেল্প করবে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার মোটিভেশন বাড়ায় এই সেলফ এস্টিম, এই সেলফ কনফিডেন্স। ইমোশনাল স্টেবিলিটি বাড়ায়, ফেলিয়ার থেকে বেরিয়ে আসতে হেল্প করে। তাই বুঝতেই পারছেন কতটা দরকার নিজের মূল্য নিজে বোঝা। কখনো আপনার এটা মনে হচ্ছে যে আপনার সেলফ এস্টিম একটু লোয়ের দিকে যাচ্ছে, তাহলে নিজেকে এই কথাগুলো বলুন। আপনি বলুন, আমি যথেষ্ট, আমি মূল্যবান, আমি আমার ভুল থেকে শিখি, আমি প্রতিদিন ভালোর দিকে যাচ্ছি, আমি আমার আত্মমর্যাদা জানি এবং সেটাকে ধরে রাখব। তাহলে বন্ধু, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার আত্মমূল্য বা সেলফ এস্টিম কীভাবে ধরে রাখছেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নেবেন, এরকমই মন ছোঁয়া আরও ভিডিও পাওয়ার জন্য। আর লাস্ট একটা কথাই বলবো, নিজেকে কখনোই হালকা ভাববেন না। আপনি হলেন এক অনন্য সৃষ্টি এই পৃথিবীর বুকে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।